নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালো আছি। তা আজকে একটা খুব চটজলদি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই খাবারটা খেতে সকলেই ভালোবাসি, বড় থেকে ছোট। আর ঘরে যা থাকে সেই ঘরে থাকা জিনিস দিয়েই করবো। তা চলো যাই, রেসিপিটা শুরু করি। দেখো বন্ধুরা, কতগুলো এখানে বিস্কুট নিয়েছি, ওরিও বিস্কুট নিয়েছি। এখানে এই দেখো, এই যে ক্রিমটা আছে, এই ক্রিমটা আমি এই যে এইভাবে বাদ দিয়ে দেবো। ঠিক আছে, এইভাবে বাদ দিয়ে এখানে মিক্সার গ্রাইন্ডার নিয়েছি, এই যে এইভাবে ভেঙে এখানে দিয়ে দেবো। তা এই কি বলবো, এই চকলেট কেক তো আমরা সকলেই খেতে ভালোবাসি। আর যদি সেটা বাড়িতে তৈরি হয় তাহলে তো কোনো কথাই নেই। তা দেখো, এইভাবে আমি ভেঙে একটু মিক্সিতে গুঁড়িয়ে নিয়ে আবার তোমাদের দেখাচ্ছি। কি দারুণ না, এগুলো এমনি খেতে ইচ্ছা করে। এই ক্রিমটা খেতে হেভি লাগে। দেখো বন্ধুরা, বিস্কুটগুলো সব মিক্সার গ্রাইন্ডার নেওয়া হয়ে গেছে। এখানে 6 প্যাকেট বিস্কুট আমি নিয়েছি। তাই এটা গুঁড়ো করে আবার তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, গুঁড়োটা করা হয়ে গেছে। এবার এই যে আমি চামচ নিয়েছি, এই চামচটাও দুধের মধ্যে দেওয়া ছিল, তাই এই যে বাটিটার মধ্যে ঢেলে নিচ্ছি। আর এই চকলেট কেক তো সবারই খুব প্রিয়। তা তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, তাহলে বুঝবে কত সুন্দর কেক বানিয়ে ফেলবো। তা দেখো, আমার এটা নেওয়া হয়ে গেছে। এখানে দেখো প্যাকেটের দুধ নিয়েছি, এটা মানে জাল দিয়ে এটা ঠান্ডা করে নিয়েছি। তা প্রথমে অল্প করে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আর একটা কথা বলি যে এখানে আমি চিনি ব্যবহার করব। এই বিস্কুটের প্রচণ্ড মিষ্টি হয়। এবার এর থেকেও যদি মিষ্টি তোমরা পছন্দ করো, তা এখানে চিনি ব্যবহার করতেই পারো, কোনো অসুবিধা নেই। দেখো ওরা খুব সুন্দরভাবে দেখো দুধের সাথে বিস্কুটের গুঁড়োটা মিশানো হয়ে গেছে। দেখো ব্যাটারটা কীরকম হয়েছে। এবার দেখো এখানে একটা ইনোর প্যাকেট নিয়েছি, এই ইনোটা এখানে দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, এখানে দুটো একই সাইজের বাটি নিয়েছি, তাই একটুখানি তেল, একটুখানি সাদা তেল একটুখানি ব্রাশ করে নিয়েছি। এবার এখানে বাটিগুলোর মধ্যে আমি ঢেলে দেবো। দেখো বন্ধুরা, এখানে কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, অল্প একটুখানি দিয়ে দেবো। এটা আসলে চকলেট কেকে খুব একটা ভালো লাগে না, কিন্তু যেহেতু বাড়িতে করছি আর বাচ্চারা তো এরকম খাবার খেতে ভালোবাসে, তাই একটুখানি খালি ছিটিয়ে দেবো, দেখতেও ভালো লাগবে। আর এই মানে এই ফল ফ্রুটস তো শরীরের জন্য ভালোই, তা সেই জন্য একটুখানি দিয়ে দিলাম, একটুখানি কিশমিশও দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, ঘরে একটু টুটি ফুটি ছিল, সেটাও একটুখানি দিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে সেই জন্য। এবার তোমাদের ঘরে যা থাকবে সেটা দিয়েই করবে, কোনো অসুবিধা নেই। আর মানে সেরকম কোনো না কিছু না থাকলে ফ্রুটস, তাহলে তোমরা কাজু কিশমিশ তো মোটামুটি সবার বাড়িতেই থাকে, তা সেটা একটুখানি দিয়ে দেবে, তাহলে ভালো করে। দেখো কত সুন্দর কালার লাগছে, কি সুন্দর লাগছে। তা চলো, এটা হয়ে গেছে, এবার চলো রান্নাঘরে যাই। বন্ধুরা, এই কড়াইটা বসিয়েছি, দেখো একদম শুকনো কড়াই। এবার গ্যাস জ্বালিয়ে দিয়েছি, একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এবার এখানে বাটিগুলো বসিয়ে দেবো। দেখি কি করে দুটো আর বসে। এই তো বসেছে, এটা আবার বেঁকা হয়ে যাচ্ছে, ওটাও বেঁকা হয়ে যাচ্ছে। দেখো এইভাবে বসালাম, তো এবার জানি না আবার পড়ে টরে না যায়। এবার দেখো 5 মিনিট আমি জোর দিয়ে রাখবো গ্যাসে, তারপরে কমিয়ে দেব। 15 থেকে 20 মিনিট এটা ঢাকা দিয়ে এই কেকটা হবে। দেখো বন্ধুরা, ঢাকনাটা নামাচ্ছি। বা এই যে একটা কাঁটা চামচ নিয়েছি, এইভাবে দেখবো। এই দেখো কোনো কাঁচা কিছু নেই, দেখেছো? তার মানে ওটাও হয়ে গেছে। এবার আমি এটা গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে এটা ঠান্ডা করে তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, রান্নাঘর থেকে খাবার ঘরে চলে এসেছি। আর কেক দেখে তো মন মানছে না, কিন্তু খুব গরম। তা এই দেখো কোনা থেকে, দেখো সাইড থেকে দেখো ছেড়ে ছেড়ে গেছে, দেখো। তা
তো আমি একটুখানি ছুরি দিয়ে একটুখানি তবুও এই কোনাটা একটুখানি ছাড়িয়ে নেব। দেখো বাটির মধ্যে কিছুই নেই, দেখো কি সুন্দর হয়েছে, দেখো কি নরমা, হেব্বি সুন্দর হয়েছে, হেব্বি। তাই একটাই আমি তুললাম, কারণ এটা প্রচণ্ড গরম। একটুখানি কেটে তোমাদের আমি দিচ্ছি, দেখো কি সুন্দর হয়েছে, কি দারুণ হয়েছে। এই টুকরোটা তোমাদের জন্য, দেখো কি সুন্দর লাগছে, দেখো হেব্বি না? আর দেখো কত সুন্দর, মানে ফাঁপা ফাঁপা হয়েছে, কি দারুণ দেখো। তা দেখো কেকটা তো খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর করে বানালাম, বাড়িতে যা থাকা আর মানে যা জিনিস আছে সেটাতেই করে ফেললাম। তোমরা তোমাদের বাচ্চাদের এরকম করে কেক বানিয়ে খুশি করতে পারো। দেখো কোনো ডিম তেল ছাড়া সুন্দর কেক বানিয়ে ফেললাম। আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। যদি ভালো লাগে তোমরা কি বলবো, মানে তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো, লাইক দিতে ভুলো না, কমেন্ট করো। তোমাদের কমেন্ট করতে আমি ভীষণ ভালোবাসি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।